জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। অধিকারের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেব না। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। বাংলাদেশের রাজনীতির মাঠ এখন এতটাই উত্তপ্ত যে সাধারণ মানুষের মনে কেবল একটাই প্রশ্ন: বিএনপি সরকার কি তবে সত্যি বড় কোনো সংকটে পড়তে যাচ্ছে? গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর যারা ভেবেছিলেন ক্ষমতার পথ এখন একদম পরিষ্কার, তাদের সেই স্বস্তি এখন দুশ্চিন্তায় রূপ নিয়েছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে এখন শুধু একটাই আলোচনা শোনা যাচ্ছে, আর তা হলো এক ভয়াবহ ত্রিমুখী চাপ। গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই চাপ সামলানোর মতো পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে নেই বললেই চলে। প্রতিটি দিন যত যাচ্ছে ততই যেন মেঘ ঘনীভূত হচ্ছে এবং বিএনপির পতন কি তবে কেবল সময়ের ব্যাপার? এই আলোচনা এখন চায়ের কাপ থেকে শুরু করে টক শো পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সবচাইতে বড় ঝামেলা শুরু হয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 11 ও 12ই এপ্রিলের যে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে তা মোটেও হেলাফেলা করার মতো নয়। গোপন সূত্রে খবর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক রুদ্ধদ্বার বৈঠকে এমন এক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে যা পুরো দেশ অচল করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 5 কোটি মানুষের সমর্থন করা জুলাই সনদ নিয়ে সরকারের গড়িমসি সাধারণ মানুষের মনে বড় ধরনের ক্ষোভ তৈরি করেছে। যারা ভাবছিলেন সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলে সবকিছু করা যায়, তারা এখন দেখছেন রাজপথের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। গ্রামগঞ্জ থেকে পাওয়া খবর অনুযায়ী লাখ লাখ মানুষ এখন ঢাকার দিকে আসার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে মানুষের এই রাগ যদি একবার রাস্তায় আছড়ে পড়ে এবং ঢাকার প্রবেশপথগুলো বন্ধ হয়ে যায়, তবে পরিস্থিতি সামাল দেওয়া প্রশাসনের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়াবে। জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনী যখন মাঠে নামে, তখন ইতিহাস সাক্ষী যে পরিস্থিতি পাল্টে যেতে খুব বেশি সময় লাগে না। এরই মধ্যে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে এক নতুন ধরনের স্নায়ুযুদ্ধ। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক প্রভাব এখন সরকারের জন্য সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ডক্টর ইউনূসের করানো গণভোটকে যখন সরকার অবৈধ বলল এবং তার পরিশ্রমকে প্রতারণা হিসেবে তকমা দিল, তখনই বিশ্ব নেতাদের কাছে এক অত্যন্ত নেতিবাচক বার্তা চলে গেছে। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে খবর পাওয়া গেছে আমেরিকা এবং ইউরোপের প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে একদমই খুশি নয়। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সাথে এই সরাসরি সংঘাত বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন জনগণের ভোটকে গুরুত্ব না দেওয়ার কারণে বাংলাদেশ খুব শিগগিরই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। আর যদি বাইরের সাহায্য বা বিনিয়োগ বন্ধ হয়ে যায়, তবে এমনিতেই গ্যাস আর তেলের দামের চাপে থাকা এই নড়বড়ে অর্থনীতি নিয়ে সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অর্থনীতি ভেঙে পড়লে সাধারণ মানুষ যখন রাস্তায় নামবে, তখন কোনো লাঠি বা বুলেট দিয়ে সেই জোয়ার থামানো যাবে না। তবে সবচাইতে রহস্যময় এবং বিপজ্জনক বিষয়টি ঘটছে সীমান্তের ওপারে। নির্ভরযোগ্য গোপন সূত্রে খবর পাওয়া গেছে ভারতে থাকা শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজিদ জয় এখন কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায় আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপি সরকার যদি বাইরের চাপ আর রাজপথের এই আন্দোলন সামলাতে না পারে, তবে সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে এক নতুন রাজনৈতিক চাল চালা হতে পারে। আওয়ামী লীগের ভেতরে থাকা গোপন নেটওয়ার্কগুলো এখন কেবল একটি সিগন্যালের অপেক্ষায় আছে। বিশেষজ্ঞরা বলছেন 26শে মার্চে যা দেখা গিয়েছিল তা ছিল কেবল একটি ট্রেলার। আসল পরিকল্পনা তার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। শেখ হাসিনা তার হারানো ক্ষমতা ফিরে পেতে যে কোনো ধরনের রাজনৈতিক ঝুঁকি নিতে প্রস্তুত, আর বিএনপি সরকার যখন সব দিক থেকে চাপে থাকবে, তখনই হয়তো সেই মরণ কামড়টা আসবে। এদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে নিত্যপণ্যের দাম আর এলপিজি গ্যাসের আকাশচুম্বী দাম মানুষকে দেওয়ালি পিঠ ঠেকে দিয়েছে। সাধারণ মানুষের মনে এখন কেবল একটাই চিন্তা, সংসারে দুবেলা খাবার আসবে কোত্থেকে? যখন মানুষের পেটে টান পড়ে এবং সাথে রাজনৈতিক ও আন্তর্জাতিক অশান্তি যোগ হয়, তখন কোনো ইতিহাসের পরাক্রমশালী শাসকই তার তখত রক্ষা করতে পারেনি। 1990 কিংবা 2024 ইতিহাসের প্রতিটি বাকবদল আমাদের এই শিক্ষাই দেয় যে জনগণের ক্ষোভ যখন চরম সীমায় পৌঁছায়, তখন বড় বড় গদিও ধুলোয় মিশে যায়। উত্তপ্ত রাজপথ, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক তৎপরতা আর পর্দার আড়ালের রাজনৈতিক পরিকল্পনা, এই 3 দিক থেকে আসা আগুনের শিখা কি তবে আজ সরকারের ভিত নাড়িয়ে দেবে?
11 তারিখের এই বিশাল বিক্ষোভ এবং 12 তারিখের জেলা পর্যায়ের আন্দোলন কি বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো অধ্যায়ের জন্ম দেবে? পুরো দেশ এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে রাজপথের দিকে। সরকারের ভেতরেও নাকি এখন শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। কেউ বলছে সমঝোতায় যাওয়ার কথা, কেউ বলছে শক্তি প্রদর্শনের কথা। কিন্তু শেষ পর্যন্ত জনগণের রায় এবং আন্তর্জাতিক চাপের মুখে বিএনপি কি টিকে থাকতে পারবে? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে, যা পুরো দৃশ্যপট বদলে দিতে পারে। পতনের ঘণ্টা কি তবে সত্যিই বাজতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর হয়তো খুব শিগগিরই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে।